একদম মেঘলা মেঘলা একটা পরিবেশ, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তো এই মেঘলা ওয়েদারে ব্যালকনিতে বসে আজকে খিচুড়ি খাবো। এই যে ব্যালকনিতে বসেই খিচুড়ি খাচ্ছি আজকে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো যেহেতু দেখিয়েছি, একটু আগেই দেখেছেন বাইরে আজকে সকাল থেকে একটু গুড়ি গুড়ি বৃষ্টি এবং মেঘলা মেঘলা ওয়েদার। তো রান্না করে ফেলেছি আমি খিচুড়ি, আর সেটা নিয়ে আজকে আমি বসে গেলাম ব্যালকনিতে খেতে। ব্যালকনিতে বাইরের ওয়েদার দেখে দেখে খাবো। এখন বাজে 4টা 5, মানে আমি দুপুরের খাবার খাচ্ছি 4টায়। এখানে আমি নিয়েছি হচ্ছে সালাদ, শসা, কাঁচামরিচ, লেবু, আর একটা ডিম ভুনা করেছি, সেটাও নিয়েছি, আছে একটু পরে খাবো। সেটা দিয়ে সিদ্ধ করে, এটা রেসিপি পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো দিচ্ছি। আর আজকের খিচুড়িটা হচ্ছে তেল ছাড়া খিচুড়ি, একদম কোনো রকমের অয়েল আমি ইউজ করিনি। আপনারা যদি চান আমি একটা রেসিপি দিয়ে দেব। কেউ বুঝতেও পারবে না যেটা অয়েল ছাড়া রান্না করেছে। আমার অনেক অনেক পছন্দের একটা খাবার। অনেক আপুর আমার খাওয়া দেখলে খেতে ইচ্ছা করে, তারা চলে আসেন আমার সাথে। কাঁচামরিচগুলো অনেক ঝাল, অনেক ঝাল। অনেক বেশি ঝাল লেগে গেছে। আমার খাওয়া দেখে কাকু চলে আসছে খেতে। এরকম বাইরে খোলামেলা পরিবেশে কার কার ভাল লাগে খেতে? আমার তো বেশ ভাল লাগে। আমার মা থাকলে খুব বকা দিত, খুব বকা দিত, হে বাইরে কেন খাচ্ছিস, খুব বকা দেয়। ডিম ভাজাটা অনেক মজা হয়েছে। মনে পড়ে গেছে, আমি তো আমার পছন্দের একটা জিনিস ভাজি করেছিলাম, পটল ভাজা। ছেলের জন্য বেগুন ভাজা, আমার জন্য পটল ভাজা, নিতে ভুলেই গিয়েছি। এখন আবার 8-2টা খিচুড়ি নিলাম, আর অল্প আবার আচারও নিলাম। আমার কাছে মিষ্টি আমের আচার আমি করেছি গত বছর, সেটা আছে, সেটাও নিলাম। একটা বটি নিলাম। আর হচ্ছে খাবো পটল ভাজা দিয়ে, কারণ পটল ভাজা না খেলে তো হবে না, আমি তো আর রাতে খাবো না। সো পটল ভাজাটা কে খাবে? কেউ খাবে না, ওরা ভুলে গিয়েছিলাম। খিদেও পেয়ে গেছে, তাড়াতাড়ি বসে গেছি সেজন্য। আসলে খিচুড়ি জিনিসটা আমি আর আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করি। আমার বাচ্চারাও করে, বাট কম। আমি আচারটা গত বছর করেছিলাম, মিষ্টি আমের আচার, শেষ একটু করে আছে।
অনেকগুলো করেছিলাম। আমার মতো এমন কার কার হয় খেতে বসলে মানে কিছু কিছু জিনিস ভুলে যায় যে না এটা নিতে হবে এরকম কার কার হয়? চেটে পুটে খেয়ে থাকুন। আমার মতো পেট চেটে পুটে খান। এইরকম মেঘলা আবহাওয়াতে খোলা আকাশের নিচে বসে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।